দাগি সিনেমার টাইটেল ট্র্যাক চলে এসেছে। গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো সবার ফার্স্টে আমি যেটা বলবো, ভাই আফরান নিশো এত ভালো সিঙ্গার আমি জানতাম না। সিরিয়াসলি বলছি, গানটার মাধুর্যতায় বেড়ে গিয়েছে বলা যেতে পারে আফরান নিশোর গলাতে। তো গানটা কেমন লাগলো, গানটা সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো গানটা কাইন্ড অফ আ র্যাপ গান তোমরা বলতে পারো, এটাকে র্যাপ সং। দাগি টাইটেল ট্র্যাক। তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, তো যত বারবার মারো, যতই মারো তবু বারবার জাগি। এই কথাটা এত সুন্দর লাগছে না, তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। এই টাইটেল ট্র্যাকের এই হুক লাইনটা আমার দারুণ লেগেছে বলা যেতে পারে। আর আরাফাত মহসিনের তো গলা আমি এর আগে শুনেছি। আরাফাত মহসিনের গানের গলা তো ভালো, এটা তো আমি জানি। আরাফাত মহসিনের গান তো ভালোই লাগছে, কিন্তু আফরান নিশো না থাকলে মানে এই গানটা ঠিক জমতো না। আফরান নিশো যখন এলো, গানটা বিশেষত ভিজুয়াল, টিজারে যে ভিজুয়ালগুলো দেখানো হয়েছিল সেই ভিজুয়ালগুলো ব্যবহার করা হয়েছে। আর স্টুডিওর কিছু ফুটেজ দেখানো হচ্ছে, মানে আফরান নিশো কানে হেডফোন পরে গানটা করছে, স্টুডিওতে আবার আরাফাত মহসিন গানটা করছে, এগুলোই ফুটেজ ব্যবহার করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ইন্টারেস্টিং ফুটেজও দেখানো হয়েছে। তো সেটা তোমাদেরকে বলি আগে। সবার ফার্স্টে বলি, গানের যে কম্পোজিশন মারাত্মক হয়েছে। এই গানটার টাইটেল ট্র্যাকটা পুরো একটা পার্টি সঙ্গের ভাইব দিচ্ছে বলা যেতে পারে। তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, তবু যতই মারো বারবার জাগি। এই কথাটা এতটাই পাঞ্চি, কথাটা না ভালো লাগছে, কিন্তু শুনতে ভালো লাগছে। সরি। এবার ফার্স্টে তোমাদেরকে যেটা বলবো, ভিজুয়ালাইজেশন। গানের ভিজুয়ালাইজেশনটা তো আমি তোমাদেরকে বললামই, কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করেছো, নিশানের ফাঁসি চাই। ঠিক দাগি এক্স বরবাদ কোথাও গিয়ে আমাদের কানেকশনটা মনে হচ্ছে না, যে দাগি আর বরবাদ একসাথে ক্রস ওভারের মতন কোথাও গেলেছে না। ওখানেও ছিল আরিয়ান মির্জার ফাঁসি চাই, এখানেও নিশানের ফাঁসি চাই। মানে নিশান হয়তো কোনো ক্রাইম একটা করেছে, সেই কারণেই জেলে গেছে। এবার দেখা যাক, আন্দোলন মিছিলের দেখানো হচ্ছে এরকম 2 মিনিট 10 সেকেন্ডের একটা, মানে এরকম গানটা ডিউরেশন। গানটা তোমরা যদি প্রথম থেকে শোনো, তোমাদেরকে যদি, আর যদি তোমরা হেডফোন দিয়ে শোনো, সবথেকে বড় কথা হেডফোন দিয়ে যদি তোমরা শোনো, এই গানটা কিন্তু তোমাদের বাম্পার লাগবে বলতে। প্রতি বিটে বিটে যেরকম শব্দ, যেরকম বিজিএম মানে ব্যাকগ্রাউন্ড গানের মিউজিক যেভাবে ব্যবহার করা হয়েছে, টপ নচ লাগছে ভাই, টপ নচ লাগছে। আর আফরান নিশোর গলা, আমি আগেও বললাম, আফরান নিশো ভাই গানের গলা তো ফাটিয়ে দিচ্ছে। আফরান নিশো একজন ভালো অভিনেতাও বলা যেতে পারে, মানে আফরান নিশো নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। তার তোমরা ওয়েব সিরিজ দেখে নাও, নাটক দেখে নাও, মুভি সুরঙ্গ দেখে নাও, সবেতেই প্রমাণ আফরান নিশো কত ভালো একজন অভিনেতা। তো আফরান নিশোর গানের গলাও যে এতটা মারাত্মক জানতাম না ভাই। গানটা দারুণ লেগেছে আমার বলা যেতে পারে। এবং দাগির টাইটেল ট্র্যাকটা কিন্তু বলা যেতে পারে ভাইরাল হতে চলেছে। দাগির রোমান্টিক ট্র্যাকটা মানে ওটাও ভালো লেগেছিল, আমি ভালো রিভিউ দিয়েছিলাম, এটাও কিন্তু ভালো হয়েছে বলতে পারে। আর আমি একটা জিনিস আজকে মানে অনেকদিন ধরেই ভাবছি, আমাদের ইন্ডাস্ট্রির থেকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে। ওদের ওখানকার গান মানে প্রত্যেক কটা গান ভালো হয়, মানে কোনো কিছু খুদ বার করা যায় না। আর আমাদের এখানকার যেগুলো পশ্চিমবঙ্গে গান তৈরি হয়, তুমি খুদ বার করতেই পারবে, মানে প্রচুর পার্ট খারাপ গান তৈরি হয়। কিন্তু বাংলাদেশের যেগুলো ঈদ সিনেমাগুলো এলো, একটারও গান তোমরা খারাপ, মানে কোনো পার্ট তোমরা খুঁজে বার করতে পারবে না এটা খারাপ। তো দাগিতে যেরকম হয়তো কোনো সিনে এই গানটা বাজতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। তো এই ভিজুয়ালগুলো তো চলবে না এটা সিনেমাতে, এগুলো আলাদা করে পরবর্তীকালে ইউটিউবের জন্য করা হয়েছে। তো গানটা আমার বেশ ভালো লেগেছে। দেখা যাক দাগির ট্রেলারটা কবে আসে। ট্রেলারটা কিন্তু এবার জন্য প্রত্যেকে অপেক্ষা করছে, দাগির ট্রেলারটা এবার আপলোড হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।